যে জীবনী আমরা শুনলাম এখান থেকে আমাদের শিক্ষা আছে নাকি নাই? আছে। এক নাম্বার শিক্ষা হলো, যখন কেউ দিনের দাওয়াত দেবে, ভালো করে বুঝবেন, সে মসজিদের ইমাম হতে পারে, সে মসজিদের কমিটিও হতে পারে, সে একজন সাধারণ মানুষ হতে পারে, সে একজন যুবক হতে পারে, সে মসজিদের মুয়াজ্জিন হতে পারে, যে কেউ ইসলামের দাওয়াত দিলে যদি আঘাত আসে, এই আঘাত আসলে আপনাদের সবাইকে একসাথে এক হাতে দমন করতে হবে। হুজুরকে দিচ্ছে, সাইজ করতেছে, আপনি খিলখিল করে হাসতেছেন, মনে রাখবেন এই গজবের মধ্যে আপনিও একদিন পতিত হবেন। কথা বলেন ঠিক না ঠিক? কেউ যদি কারো সম্মান নষ্ট করা থেকে বিরত রাখে, আল্লাহর নবী বলেছেন, মান রাদ্দা আন ইরজি আখিহি রাদ্দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ইয়াওমাল কিয়ামা। যে ব্যক্তি দুনিয়াতে কারো সম্মান ঠিক রাখার চেষ্টা করবে, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আর যদি এটা না হয়, তাহলে আপনার সামনে একজন অপমান ভুলুণ্ঠিত হবে, আপনারও সম্মান একদিন না তো একদিন সমাজের সামনে ভুলুণ্ঠিত হবে, এটাই বাস্তব। দ্বিতীয় শিক্ষা হলো, আমাদের কাজ হলো প্রচেষ্টা চালিয়ে যাওয়া, মানুষকে দাওয়াত দেওয়া। মানুষ গ্রহণ করুক আর না করুক, এই হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। কাকে পথে আনবেন কাকে আনবেন না, এটা আল্লাহর দাস, এটা আল্লাহর দায়িত্ব। আমাদের দাওয়াত দেওয়ার কাজ, আমরা দাওয়াত দিয়ে যাব। কারণ কিয়ামতের দিন এমন কি একটা নবী থাকবে, যেই নবীর সাথে মাত্র একজন উম্মত। সুবহানাল্লাহ বললেন না? আরও কিছু নবী থাকবেন সাথে দুইজন উম্মত, আরও কিছু নবী থাকবেন সাথে একজন বা দুইজন, পাঁচজন, সাতজন উম্মত। এমনও নবী থাকবে একটা উম্মত নেই। তাহলে তারা কি খারাপ ছিলেন? তারা কি খারাপ ছিলেন? তারা ভালো ছিলেন। তারা দিনের দাওয়াত দিয়েছেন, মানুষ মানে নাই, এর জন্য তিনি ব্যর্থ নন, তিনি সবটুকু আল্লাহর কাছ থেকে পেয়ে গিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। 3 নম্বর শিক্ষা হলো, আল্লাহ পাক হঠাৎ করে কাউকে ধ্বংস করেন না। কি করেন না? হঠাৎ করে কাউকে কি করেন না? গজব দেন না। এটা আসার আগে অনেক সুযোগ আল্লাহ দেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোককে আল্লাহ দিয়েছেন নাকি দেন নাই? সুযোগ দিয়েছেন, কিন্তু তারা ফিরে আসে নাই, এই জন্য আল্লাহ এক চুবানিতে সব মেরে ফেলছে। আরেকটি শিক্ষা হলো, সব ধ্বংস নয়, কিছু ধ্বংস আছে নতুন করে সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? সব ধ্বংস নয়, কিছু ধ্বংস হয় নতুন করে সৃষ্টি হওয়ার জন্য। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের সব লোক মারা গেল, গাছপালা যা আছে সব মারা গেল, নতুন করে আবার পৃথিবী শুরু হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যখনই দেখবেন আপনি দাওয়াত দিবেন, যারা প্রকৃত শেষ নবীর দিনই উত্তরাধিকারী হিসেবে যারা দাওয়াত দেয়, যারা দিনের দাওয়াত দিবে, সমাজ সংস্কারক হিসেবে যারা কাজ করবে, যারা আলেম বা যারা দাওয়াত করবে, তাদের উপরে এরকম আপত্তি আসতেই পারে যে, আরে তোর বাপের কিচ্ছু নেই, তুই আবার আমাকে নামাজের দাওয়াত দিস? তুই না কয়দিন আগে চুরি করছিস, তুই না কয়দিন আগে গাঞ্জা খালি, তুই আবার কিসের নামাজের দাওয়াত নিয়ে আসিস? এই কথাগুলো বলে কি বলে না? বলে। মনে রাখবেন, এগুলো হচ্ছে জাহেলদের কথা, এগুলো জাহেলদের কথা, এগুলো কোনো আল্লাহ ভালো মানুষের জবাব নয়। এরপরে আরেকটি শিক্ষা হলো, প্রকৃত সমাজ যারা করবে, যারা প্রকৃত সমাজকে পছন্দ করে, সমাজকে যারা ভালোবাসে, তারা মানুষকে দিনের দাওয়াত দিতে গেলে কখনো নিরাশ হয় না, কখনো বলে না যে আমি বললাম সে মানলো না, আর যাব না, ওর কাছে অনেক দিন গেছে আর যাব না। এই কথা কোনোদিন যারা সমাজকে ভালোবাসে তারা বলবে না। সমাজকে ভালো করার জন্য একবার দুইবার হাজারো বার যাবে, মরার আগ পর্যন্ত দাওয়াত দেবে, তাও দাওয়াত ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আরেকটি শিক্ষা। কারণ আপনারা জানেন, 950 বছরেও মাত্র 80 জন লোককে তিনি আনতে পেরেছেন, আল্লাহ হেদায়েত দিয়েছেন। আরেকটি শিক্ষা হলো, কোনো কাফের বা মুশরিক সন্তান বা কোনো নিকট আত্মীয় যারা মারা গিয়েছে অথবা এখনও বেঁচে আছে, তাদের জন্য মাগফিরাত করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া জায়েজ নয়। কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, নবীর সন্তান হওয়া সত্ত্বেও আল্লাহ বলেছেন যে সে তোমার আহাল নয়, সে তোমার পরিবার নয়। তুমি জন্ম দিয়েছো ঠিক আছে, সে তোমার কি নয়? পরিবার নয়। তাহলে কোনো মুশরিকের জন্য, কোনো বেঈমানের জন্য আল্লাহর কাছে কি করা যাবে না? ক্ষমা চাওয়া যাবে না, আল্লাহর কাছে দোয়াও করা যাবে না। এটুকু করা যাবে, তাকে হেদায়েত দাও আল্লাহ। হেদায়েতের দোয়া ছাড়া কোনো মাগফিরাতের দোয়া করা যাবে না। আরেকটি শিক্ষা হলো, ঈমান, এই সম্পদটা একজন ঈমানদারের সবচেয়ে বড় সম্পদ। ঈমানের চেয়ে বড় কোনো সম্পদ আর একজন মুমিনের জীবনে নাই। আরেকটা শিক্ষা হলো, কোনো নেতাকে বা কোনো পাওয়ারফুল কোনো ব্যক্তিকে খুশি করার জন্য গরিব মানুষদেরকে সমাজের সেবা থেকে দূরে সরানো যাবে না। ওই যে তার কওমের লোকেরা বলেছিল যে, তোমাকে যারা মানে, তোমার সাথে মহব্বত দেখি ছোট ছোট লোকের,
যাদের কোনো ধন সম্পদ নেই, কিচ্ছু নেই, গরিব মানুষ, তারাই তোমাকে বানায়। তাহলে বলুন, যারা গরিব আছে কিন্তু নামাজে আছে, এই জন্যই তো 500 বছর আগে একজন গরিবের জান্নাত হবে একজন ধনী মানুষের আগে। কথা বলেন ঠিক কিনা? আর অন্য হাদিসে এসেছে, বিশ্বনবী বলেছেন যে গরিবদের কারণেই সমাজের কোটিপতিরা রিজিক পায়, সমাজের বড় লোকেরা রিজিক পায় গরিবদের কারণে। যদি গরিব না থাকতো ওই সমাজে আল্লাহ রিজিক দিতেন না। এজন্যই এটা আরেকটি শিক্ষা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে। আরেকটা শিক্ষা হচ্ছে মৃত কোনো ভালো মানুষের উসিলায় পরকালে মুক্তি পাওয়া যায়, এই ধারণা শিরক, যেটা ওয়াদ্দা, সোয়াদ, ইয়াউক, নাসরা এগুলোর নামে তারা যা করে থাকতো। আরেকটা শিক্ষা হলো সমাজের নেতারা যদি পথভ্রষ্ট হয় তাহলে পুরো সমাজটাই পথভ্রষ্ট হবে। ওই সময়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে প্রত্যেকটা নেতাকে উনি বোঝানোর চেষ্টা করেছেন। নেতারাও মরেছে, মন্ত্রীরাও মরেছে, প্রজারাও মরেছে। মরে কি মরে নাই? নাকি আল্লাহ বাছাই করে শুধু গরিবদের মারছেন, প্রজাদের মারছেন? সবাইকে ঢালাওভাবে মেরে ফেলছেন। এরপরে আরেকটা শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছেন সবার দাওয়াত ছিল এক ও অভিন্ন। সবাই আল্লাহর দিকে ডেকেছেন, কেউ কোনো মূর্তি পূজা বা অন্য কোনো ব্যক্তির দিকে ডাকেন নাই। সব নবীরা ডেকেছেন কার দিকে? আল্লাহর দিকে। সাথে সাথে আল্লাহ পাক নবীগণের দ্বারা বিভিন্ন কাজের সূচনা করেছেন, যেমন কৃষিকাজের সূচনা করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে, আর জাহাজ বানানোর কাজ করেছেন কাকে দিয়ে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে। এভাবে অনেকগুলো শিক্ষায় আমরা খুঁজে পাবো। মনে রাখবেন, দুনিয়াতে সম্পদ থাকা সত্ত্বেও জালেমরা হয় নিন্দিত এবং ধিক্কৃত, আর যাদের ঈমান থাকে তারা যদি সর্বযুগে ঈমানদারগণ সবসময় প্রশংসিত হয় এবং নন্দিত বলে বিবেচিত হয়, তাদেরকে সবাই প্রশংসা করে। আরেকটি শিক্ষা হলো কোনো আলেমের পরামর্শ বা কাজকে, কোনো দিনদারি ব্যক্তির কোনো কাজকে তুচ্ছ করে দেখবেন না। একজন আলেম যিনি, তিনি যে কথা বলে এটা মনোযোগ দিয়ে গুরুত্ব দিবেন এবং শোনার চেষ্টা করবেন যে উনি কী বলতে চায়। মনে করেন যে মসজিদের হুজুর কি পরামর্শ দেবা? মনে রাখবেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আপনাদের সমাজের 20 জনের পরামর্শ আর একটা মসজিদের একজনের পরামর্শ, 1000টা পরামর্শ সমান একটা মসজিদের ইমামের পরামর্শ। কারণ আপনি থাকেন পেছনে, মসজিদের ইমাম থাকে সামনে। মসজিদের পেছনে যারা থাকবেন, সমাজে মুসল্লি হয়ে যারা থাকবেন, সমাজে কয়টা লোক কাশি দেয় এটা ইমাম সাহেব আগে বলতে পারবে, আপনার আগে। কথা বলেন, ভুল বলবেন না, সঠিক বললাম? এই জন্য সর্ব অবস্থায় সব সময় যে কোনো কাজ, যে কোনো কাজের পা রাখলে, হাত রাখলে আগে ইমামের পরামর্শ নেবেন। যদি না নেন, ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হবে, যে নূহ নবী নৌকা বানাচ্ছে আর ওরা বলতেছে রাস্তা পাগলা, এই নৌকা বানায় কোনো পানি নেই, কিচ্ছু নাই, এদের নৌকা বানাচ্ছে কারণ কি? অথচ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বানান নাই, তার কাছে ওহী করা হয়েছে, তিনি ওহী মাফিক বানাচ্ছেন।